নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস সকলকে স্বাগত জানাই আমার জ্যোতিষ আলোচনায়। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে এই আগস্ট মাসের ২য় সপ্তাহ এবং ৩য় সপ্তাহ কেমন কাটবে। আপনার যদি রাশি লগ্ন বৃশ্চিক হয়ে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের প্রথমে অবগত হতে হয় যে রাশি সাপেক্ষে গ্রহরা কোথায় অবস্থান করেছে, কি তাদের ট্রানজিট আছে। আসলে গ্রহদের অবস্থান এবং ট্রানজিট ফলই রাশিফল। তাই এটা আমাদের জানাটা ভীষণ জরুরি। প্রথমেই বলবো চতুর্থভাবে রাহু আছে আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে। পঞ্চমে শনি, সপ্তমে আপনার রাশিপতি মঙ্গল অবস্থান করছে, অষ্টমে অবস্থান করছে বুধ এবং ভাগ্যভাবে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি, দশমভাবে অবস্থান করছে কেতু এবং একাদশে অবস্থান করছে শুক্র। তাহলে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে? তবে এই আগস্ট মাসটা কিন্তু আপনার যে ক্রিয়েটিভিটি আছে তা প্রকাশের একটা মাস। এই সময় আপনার বহু দিক থেকে উন্নতি আসবে। এই আগস্ট মাসে আপনার ১৬ তারিখের পর শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাবে। সেদিকে আপনাকে নজর রাখতে হবে। অষ্টমে গোচর করে গেছে আপনার রাশিপতি এবং ষষ্ঠ কানেকশন করেছে। তাই শরীর সচেতন, স্বাস্থ্য সচেতন আপনাকে অবশ্যই হতে হবে। বিশেষ করে আপনার গলার সমস্যা, সর্দি-কাশির সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে। কিছু ক্ষেত্রে ভুল চিকিৎসারও সম্ভাবনা থাকছে। এই সময় সচেতন থাকুন। আর আপনাদের বিশেষ করে যারা বৃশ্চিক রাশি লগ্নের মানুষ, তাদের কিন্তু এই মাসের শেষের দিকটা ছোটখাটো দুর্ঘটনা, রক্তপাত, এমনকি চলার পথে একটু আধটু চোট আঘাতের সম্ভাবনা থাকছে। তাই যারা গাড়ি চালান তারা খুব সাবধানে চালাবেন। গতির কন্ট্রোল করুন। তাহলে আপনি ভালো থাকবেন। এডুকেশন কেমন থাকবে? এডুকেশনের ক্ষেত্রে যেটা দেখব, শনি কিন্তু পঞ্চমে অবস্থান করছে। আর পঞ্চমপতি বৃহস্পতি সে নবমে অবস্থান করছে এবং পঞ্চমকে দেখছে। তাই পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো, তবে কনফিডেন্স এর একটু অভাব এই মাসে পরিলক্ষিত হবে যারা ছোট ক্লাসে পড়ে তাদের জন্য। উঁচু ক্লাসে যারা পড়ছে, যারা পিএইচডির সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই মাস যথেষ্ট ভালো। এমনকি সরকারি পরীক্ষা যারা দেবে তাদের সফলতা থাকছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সফলতার সম্ভাবনা থাকছে ১৬ তারিখের পর থেকে যদি আপনি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাভ রিলেশন। লাভ রিলেশনের ক্ষেত্রে পঞ্চমে শনি, ইগোর সমস্যা একটু থাকবে। উভয়ের ক্ষেত্রে এটা হয়ে থাকবে। তবে বৃহস্পতির দৃষ্টিও থাকছে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, পুরনো বন্ধুত্ব আবার নতুন করে জোড়া লাগতে পারে। এদিকে আপনাদের অনেক ভালো। তবে ছোট, ছোট বিষয়ে ঝামেলা এটা থাকবে, নিজেকেই এই বিষয়টা মিটিয়ে নিতে হবে। এবারে আমরা আসবো বৈবাহিক জীবন। সপ্তম ভাব থেকে আমরা বৈবাহিক জীবন বিচার করে থাকি। সপ্তমপতি শুক্র কিন্তু একাদশে অবস্থান করছে এবং সপ্তমে মঙ্গল অবস্থান করছে। বৈবাহিক জীবন ভালো। তবে আপনার যে পার্টনারের কিন্তু রাগ জেদ বেড়ে যাবে এবং এক্ষেত্রে আপনার রাগ কন্ট্রোল করার জন্য, পার্টনারের রাগ কন্ট্রোল করার জন্য আপনারও বাণী সংযমের প্রয়োজন আছে। বাণীতে মধুরতা আনতে হবে এবং পার্টনারকে পারলে একটু প্রাণায়াম করান, তাহলে কিন্তু অনেক রাগ কন্ট্রোল হয়ে যাবে এবং বাকি সময়টা মাসের ভালোই কাটাতে পারবেন দুজনে। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও একটু আপনাকে চিন্তা ভাবনা করতে হতে পারে। এবারে আমরা ভাগ্য দেখব। ভাগ্য একটা মানুষের জীবনের সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা পার্ট। তাই এই যে ভাগ্য, এখানে যেটা দেখা যাচ্ছে ভাগ্যভাবে কিন্তু রবি অবস্থান করছে, আবার উচ্চস্থ বৃহস্পতি তাকেও আমরা দেখতে পাচ্ছি। এই ভাগ্যপতির ভাগ্যে অবস্থান, এটা কিন্তু খুব ভালো একটা সংযোগ আপনার জন্য। এতদিনের প্রতীক্ষা, এতদিন ভাগ্যের যে সমস্যা, ভাগ্যের উন্নতি যে থমকে দাঁড়িয়েছিল, সেটা কিন্তু এই মাসে পরিপূর্ণ হবে ১৫ তারিখের পর থেকে। আপনার ভাগ্যের উন্নতির চেঞ্জ দেখতে পাবেন। আপনার অনেক ধরনের প্রফিট, বিভিন্ন ধরনের সোর্স অফ ইনকাম
এগুলো কিন্তু আপনার এই সময় দেখা যাবে। আটকে থাকা টাকা হঠাৎ পেয়ে গেলেন, ইনক্রিমেন্ট পেলেন। চাকরির ক্ষেত্রে এতদিনে যে প্রমোশন হচ্ছিল না, সেটাও কিন্তু এই ১৬ তারিখের পর থেকে হওয়ার একটা সুবর্ণ সুযোগ বৃশ্চিক রাশির জন্য থাকছে। পঞ্চম পঞ্চম থেকে আমরা যেমন প্রেম দেখি, পঞ্চম থেকে আমরা পড়াশোনা দেখি, পঞ্চম থেকে সন্তান দেখি। সন্তান ভাগ্য কিন্তু আপনার ভালো থাকছে এই মাসে। যারা বহুদিন ধরে ফেইলিউর হচ্ছিলেন এই ফ্যামিলি প্ল্যানিং এ, তাদেরও কিন্তু সম্ভাবনা থাকছে। IVF পদ্ধতির মাধ্যমেও আপনি সফল হবেন এই মাসের শেষ ২ টি সপ্তাহের জন্য। ৫ তারিখে বুধ যখন গোচর করেছে তখন একটা বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। আবার নবমে বৃহস্পতি, একাদশে আবার শুক্র। এটা একটা খুব ভালো সংযোগ ব্যবসার ক্ষেত্রে। যারাই আছেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকা ব্যবসা করছেন তাদের কিন্তু অলরেডি উন্নতি হতে শুরু করেছে এবং এই বাকি যে ২ টো সপ্তাহ, এই সপ্তাহ কিন্তু ব্যাপক উন্নতি থাকবে ব্যবসায়ে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু লসের সম্ভাবনা থাকছে। নতুন করে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন না এবং যারা পার্টনারের সঙ্গে ব্যবসা করেন সতর্ক হয়ে যান। সেক্ষেত্রে কিন্তু খুব একটা লাভজনক থাকছে না এই মাসটা। এবারে আমরা যদি দেখি কেরিয়ারটা কেমন যাবে? দশমপতি রবি ১৭ তারিখের পর দশমেই প্রবেশ করছে। এটা খুব ভালো সংযোগ। সরকারি চাকরির সম্ভাবনা থাকছে। যেসব বেকার ছাত্রছাত্রী আছে বা বেকার ছেলেরা আছে, যারা এতদিন ধরে প্রতীক্ষায় ছিলেন, তাদের একটা সরকারি চাকরির সম্ভাবনা থাকছে। এছাড়াও বেসরকারি জায়গায় চাকরি, যারা কর্মহীন ছিলেন তারা তাদের কর্মপ্রাপ্তি, ভালো জায়গায় ট্রান্সফার, এটাও কিন্তু এই মাসে হতে দেখা যাবে ২য় সপ্তাহের পর থেকে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। এই মাসে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাবে, সেদিকে একটু সতর্ক থাকুন। মায়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে। চতুর্থে রাহুর অবস্থান আছে, তা আপনার কানেকশন বাড়বে অনেকের সঙ্গে। কিন্তু মায়ের সঙ্গে একটু ছোটখাটো সমস্যা হতে পারে, সেটা আপনাকে সম্পর্ক ভালো রাখার দায়িত্বটা নিতে হবে নিজেকে। মাসের শেষ ভাগ থেকে বাকি যে আর্থিক স্টেবিলিটি সেটা ভালো থাকছে। শেয়ার ফাটকায় ভালো ইনকাম। তবে শেয়ার ফাটকায় লাভ থাকলেও আপনাকে সতর্ক থাকতে হবে। খুব বুঝে ইনভেস্ট করতে হবে। আরো ভালো থাকার জন্য নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন এবং আপনি এই মাসের বাকি কটা দিন হলুদ রং, লাল রং এবং সাদা রং বেশি করে ব্যবহার করুন। প্রতিটা ক্ষেত্রে এবং সাদা রঙের একটা রুমালে একটু আতর মাখিয়ে আপনার নিজের কাছে রেখে দিন। সবসময় সেটা ক্যারি করুন। ভাগ্য আরো ভালো হয়ে যাবে। আপনি সব দিক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়